السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বলেন তো, কি পাওয়া যায়? কে কে ঘর নিবেন? হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। ঘর প্রত্যেকে চাইতো। দুনিয়াতে একটা ঘর তৈরি করতে হলে কষ্ট পরিশ্রম করতে হয় কি হয় না? আপনি জীবনে নিজের একটা সুন্দর অট্টালিকা, একটা বাড়ি তৈরি করার যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নকে পূরণ করতে হলে প্রতিদিন আপনাকে শ্রম তথা আপনি যে পরিশ্রম করছেন, এই পরিশ্রম দেওয়া লাগে কি লাগে না? লাগে। অনেক মানুষের উদ্দেশ্য যে না, এই দুনিয়াতে সুন্দর একটা ঘর তৈরি করব, একতলা হোক, দুইতলা হোক, চারতলা হোক। আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই প্রতিদিন সে ফজরের সালাত পড়ুক চাই না পড়ুক, সে দেখবেন বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে বিজনেস, ব্যবসার উদ্দেশ্যে। মানুষটা খুব ছিটছিটে মেজাজি। বাড়িতে তার স্ত্রী একটা কথা বলে সহ্য করে না, ছেলে একটা কথা বলে সহ্য করে না, প্রতিবেশী একটা কথা বলে সহ্য করে না। কিন্তু যখন দোকানে যায়, যখন সে ব্যবসায়িক, একটা জিনিসের দাম দেখা যায়, একটা কাপড়ের ব্যবসায়িক, সে জিনিসটার দাম আছে 700 টাকা, কাস্টমার বলছে যে 300 টাকা হলে দেন, নলে নেব না। ভেতর রাগ হচ্ছে, তারপরেও সে মানুষটা তার সঙ্গে ভালো আচরণ করে কি করে না? কারণ সে কাস্টমার। তার কাছে যদি যৎসামান্য এই মালটাকে বিক্রি করে দিতে পারি, কিছু আমার অর্থ উপার্জন হবে, কিছু লাভ্যাংশ হবে, যার ফলে আপনার যে স্বপ্নের যে বাড়ি, আপনি স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন, ঘর তৈরি করতে পারবেন। প্রত্যেক মানুষের এই চাহিদা আছে না নাই? সবার এই চাহিদা আছে। তার জন্য দুনিয়াতে আপনি 20 বছর 30 বছর সময় ব্যয় করছেন সুন্দর একটা অট্টালিকা পাওয়ার জন্য, জীবন তো ক্ষণস্থায়ী। এই বাড়ি ঘর তৈরি করলেন, আপনি যে বাড়ি ঘরে বাস করতে পারবেন, ভাই এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। চলে যেতে হবে একদিন সবাইকে, কেউ থাকবে না, সবাই চলে যাবে। নবী রাসূল তারাও থাকে নাই,
1400 বছর হয়ে গেল আমাদের নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি শুধু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাফসীরে কুরতুবীর মধ্যে সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে, সৃষ্টি জগতে সব চাইতে যা সৃষ্টি দেখছেন সব চাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। শুধু মানুষের মধ্যে নয়, জিন, ফেরেশতা, আসমান, জমিন, পাহাড়, পর্বত যা আছে সবকিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? আল্লাহ নবী আলাইহিস সালাম। তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়াতে কেউ থাকবে না। অতএব আমরা এই দুনিয়াতে এসেছি যৎসামান্য কিছু দিনের জন্য, নিজেদের মধ্যে কোনো সংশয় বৃদ্ধি করার জন্য নয়। আমরা দুনিয়াতে সামান্য সময় পেয়েছি, এই সামান্য সময় যেন পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত আমাদের দেবেন, ওই জান্নাতে একটা ঘর কনফার্ম করার জন্য পৃথিবীতে আমাদের আশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশা তুমি পূরণ করো, সকলে বলি আমিন। সুনান তিরমিজি 3540 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। চাচা কত বছর? আরো জোরে হচ্ছে না, আরো জোরে। তার মানে উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর এই দুনিয়াতে আমরা সময় পাবো। কেউ একটু বেশি বাঁচতে পারে, কেউ একটু কম বাঁচতে পারে, তবে আমাদের এভারেজ গড় বয়স 60 থেকে 70 বছর। জামে তিরমিজি হাদিস না 2417 সনদ হাসান। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? 5খানা প্রশ্ন করা হবে। 5খানা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে আন উমুরহি, হে বান্দা তোমাকে যে 60 বছর সময় দিয়েছি, তোমাকে যে দুনিয়াতে 30 বছর সময় দিয়েছি, তোমাকে 40 বছর সময় দিয়েছি, তোমাকে 22 বছর সময় দিয়েছি, এই সময়টা দুনিয়াতে তুমি কোন কাজে ব্যবহার করেছো? আজকে তোমাকে কড়াই গন্ডায় আমার কাছে হিসাব বুঝিয়ে দিতে হবে। কেন? সময় কি আপনার বাবার তৈরি না আল্লাহর তৈরি? এই সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই সময়ের হিসাব দেওয়া লাগবে। কেউ যদি 20 বছর হায়াত পায়, কিয়ামতের মাঠে 20 বছরের হিসাব আপনাকে দেওয়া লাগবে। তারপরে কিয়ামতের মাঠে একটা ধাপ আপনি সামনে ফেলতে পারবেন, নচেত সামনে ধাপ ফেলা যাবে না। তার মানে বুঝলাম আমাদের কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব হবে আমাদের সময়, টাইম, কোন কাজে ব্যবহার করেছি। বলেন আপনারা কোন কাজে ব্যবহার করেছেন? জি, আজকে তো ভালো কাজে ব্যবহার করছি। এখন ফেরেশতা আসুক না, হিসাব দিয়ে দেবো। যে আমরা ওয়াজ শুনছি, আলোচনা শুনছি, তাই না? এই সময়টা তো ভালো। কিন্তু আপনাকে যদি বলা হয় যে ভাইজান গত 3 দিন মানে টোটালি 72 ঘন্টা আপনার সময়টা কোন খাতে ব্যবহার করেছেন, প্রকাশ করতে পারবেন? যদি আপনাকে বলা হয় গত 3টা দিন আপনার সঙ্গে গোপন সিক্রেট ক্যামেরা লাগানো ছিল, এই 3টা দিন আপনি কোথায় গিয়েছেন, কোথায় উঠেছেন, বসেছেন, কার সঙ্গে কি কথা বলেছেন, কার সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করেছেন, কোথায় কি করেছেন, সবকিছু একদম ক্যামেরাতে রেকর্ড করা আছে। আর এই 3 দিনের আপনার জীবনী আজকে জনসম্মুখে মানুষের সামনে আমরা ভিডিও স্যাটেলাইটের মাধ্যমে দেখাতে চাই। কেউ রাজি হবেন? রাজি হতে পারবেন যে না, যে 3 দিন যা করেছে প্রকাশ্যে সবাইকে দেখিয়ে দাও, আমার স্ত্রী, প্রতিবেশী, বাবা মা যা আছে সবাই দেখুক, আপনার কোনো সংশয় সন্দেহ নেই। তার মানে আমরা বুঝতে পারছি মাত্র 3টা দিনের সময়ের হিসাব দিতে গেলে আমরা হিমশিম খেয়ে যাব। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা জীবন যে যত হায়াত পেয়েছে তার হায়াতের দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সেকেন্ডের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের মাঠে এই সময়ের হিসাব দেওয়া আমাদের তুমি সহজ করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। চাচা বলেন তো কি করে? তার মানে কথা শুনতে হবে। কি করতে হবে? কথা শুনতে হবে। আপনি দূরে বসে থাকবেন, যেটা আহলে হাদিসদের প্রোগ্রাম, এটা সালাফিদের প্রোগ্রাম, এটা লামা সাহেবদের প্রোগ্রাম, এটা গায়র মুকাল্লিদদের প্রোগ্রাম,
এরা পীর মানে না, ওরা এই মানে না ওই মানে না, এই বলে দূরে বসে থাকবেন এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে আপনাকে কথা শুনতে হবে, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। একটা হিন্দু পণ্ডিত এসে যদি আপনাকে বলে যে মুসলমান হাই হাই তোমরা সুদ খাচ্ছ, তোমরা সুদের সঙ্গে যুক্ত, আরে আমরা তো শুনেছি তোমাদের নবী বলে গেছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সে পাপ হয়, তোরা মুসলমান হয়ে কেন সুদ খাচ্ছ? বেটা হিন্দু পণ্ডিত যে কথা বলে, কথাটা হিন্দু পণ্ডিত বললো, কথা ঠিক না ভুল? একটা হিন্দু পণ্ডিত এসে যদি আপনাকে বলে যে ভাইজান আপনারা মুসলমান হয়ে মদ পান করছেন, অথচ আপনাদের কোরআনে মদকে হারাম করা আছে, লোকটা হোক খ্রিস্টান হোক সে হিন্দু, কথাটা কোরআনের বলেছে, মানা যাবে কি যাবে না? তার মানে তার কথাটা মানা যাবে, আপনি দূরে বসে থাকবেন, ওরা আলাদা। আপনাকে আমরা অনুগ্রহপূর্বক বলছি যে দূরে বসে থাকলে হেদায়েত পাওয়া সম্ভব নয়, আপনাকে কথা শুনতে হবে। ওমর ইবনুল খাত্তাব, যদি দুর্বল সনদে ঘটনা বর্ণনা, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, সেই গ্রহণ করার যে কারণ দেখানো হয়েছে যে তার বোন বাইতে কোরআন মাজিদ পাঠ করছিলেন, তিনি ঘরের পেছন থেকে শুনেছিলেন। এখন আপনি বলেন তো, যদি ওমর বিন খাত্তাব কোরআনুল কারীম না শুনতেন তাহলে তিনি হেদায়েত পেতেন? কথা বলেন, তাতে হেদায়েতে জারিয়া হতো না। অনেক মানুষ দূর থেকে আমরা সমালোচনা করি, আমাদের আলোচনা না শুনে, কথা না শুনে, আগে থেকে বিভিন্ন রকমের মন্তব্য দিয়ে তারা দূরে বসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে আপনার কথা শুনতে হবে। শুনেন, কথা শুধু শুনলেই হবে না, বক্তার কথা শুনবেন, সব কথা মেনে নেবেন এমনটা নয়। আল্লাহ তাআলা শর্ত বেঁধে দিয়েছে ইয়াত্তাবিউনা হাসানা, বক্তার সব কথা শুনে মানা যাবে না, শোনার পরে সেটারই আনুগত্য অনুসরণ করতে হবে, যেটা হাসান উত্তম কথা। তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, নবী পায়ের আওয়াজ পেয়েছে, এক একজনের এক এক রকমের মর্যাদা, কিন্তু স্পেশাল ভাবে জান্নাতে ঘর পাবে কনফার্ম হয়ে গেছে, টিকিট কনফার্ম একদম। কোন ঘর পাবে মৃত্যুর আগে এক ঝলক কেউ কেউ দেখেও নিয়েছে। এই মাত্র 3 জন। কয়জন? 3 জন। তার মধ্যে আসিয়া। কি রে ভাই, কি এমন আমল করেছে? মায়েরা, এই আসিয়ার জীবনী থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আজকে। আসিয়ার স্বামীর নাম কি ছিল? কত বড় আল্লাহর ওলি দেখেছেন? হ্যাঁ, আল্লাহর ওলি না, ও আল্লাহর ওলি না, শয়তানের ওলি। কার ওলি? শয়তানের ওলি। আসিয়া যদি এই ফিরাউনের মতো স্বামীর সঙ্গে জীবনে সংসার করতে পারে, আপনি আপনার স্বামীর সঙ্গে সংসার করছেন মাত্র 5 বছর, কত অভিযোগ মায়েরা, কত অভিযোগ। একটু 19-20 হয়ে গেলে আপনি বলছেন যে তোমার সঙ্গে 10 বছর ধরে 20 বছর ধরে সংসার করছি, জীবনে তুমি আমাকে শান্তিতে রাখলা না। আছে না নাই? মায়েরা, আপনার কাছে প্রশ্ন, আপনার স্বামী কত বড় খারাপ? ফেরাউনের চাইতেও খারাপ। ফেরাউন প্রত্যেকদিন তার স্ত্রীকে 100-200 করে বেত্রায় হাত মারতেন, আপনার স্বামী আপনাকে 200 খানা মারে। তো আপনি এত অভিযোগ, স্বামীর বিরুদ্ধে সবসময় অভিযোগ। তার জন্য বলেছি আপনার স্বামীকে ফেরাউনের চাইতেও খারাপ। আসিয়া যদি ফেরাউনের ঘরে সংসার করতে পারে, আপনি তো সৌভাগ্যবান। আমি জানি স্বামী আছে, এরাও বদ পাকা খাটাস আছে না, এরাও আছে জানি। তারপরে মায়েদেরকে বলবো একটু সবর, একটু ধৈর্য ধারণ করেন। এই স্বামীর সংসার কত বছর করবেন? কত বছর করবেন? 20 বছর, 25 বছর? 25 বছর যদি কষ্ট করেন, কনফার্ম জান্নাতে যদি আপনার ঘর হয়ে যায়, আপনার আর কি দরকার আছে? কথা মনে বোঝা গেল না? দুনিয়া যদি 25টা বছর কষ্ট করতে পারেন, আপনি শুধু একটা মানে বড় ডাক্তার হবেন, বড় ইঞ্জিনিয়ার হবেন, বড় একজন ব্যবসায়িক হবেন, তার জন্য সে যে ক্লাস যখন বয়স আপনার 5, তখন আপনি স্কুলে ভর্তি হয়েছেন। 5 বছর বয়সে, 30 বছর বয়সে আপনি চাকরি পাচ্ছেন, আছে না নাই? 25 বছর ধরে পড়াশোনা, দুনিয়ার মাত্র 50-60-1 লক্ষ টাকা বেতন পাওয়ার জন্য 25 বছর স্ট্রাগল, দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করছেন। তো জান্নাতে ঘর পাবেন, তো 10-20 বছর পরিশ্রম করা যাবে না? কষ্ট করা যাবে না? সবর করা যাবে না? করেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর আপনি পাবেন। মায়েদেরকে বলি ধৈর্য, সবর এটা বেশি বেশি বাড়াতে হবে। মেয়েদের একটা কমন ডায়লগ,
যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য করে মেয়ে যদি হতো না কবে তোমার কাছ থেকে ত্যাগ করে চলে যেত? বলে কি বলে না? আচ্ছা, কার বউ বলেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, মানে এই কথা শুনেননি কে? যে তোমার মানে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জীবনে তোমার সংসার করতে পারতো না। আমি একদিন আলোচনা করছি প্রশ্নোত্তর পর্বে, আমার কাছে প্রশ্ন এসেছে, হুজুর আমার স্ত্রী না হলে আমাকে কমপক্ষে 20 বারের ওপরে এই জীবনে, মানে মাঝে মধ্যে বলে একটু ঝামেলা হলেই, যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না সংসার করতে পারতো না। তো বারবার আমার স্ত্রী আমাকে বলে, এখন কি করবো বলেন তো, এই স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ হবে? উনি প্রশ্ন করেছেন, আমি পরামর্শ দিয়ে বলেছি, ভাই জানি এরকম যদি করে, স্ত্রী যখন এই কথা বলবে কানে কানে গিয়ে বলবেন যে একটা চান্স নিয়ে দেখবো নাকি। তোমার চ্যালেঞ্জ বারবার শুনছি যে তুমি বলে সংসার করলে অন্য কোনো মেয়ে আমার সঙ্গে সংসার করতে পারবে না, তো সমস্যা না একটা করে দেখি। তুমি দেখো পাশে ঘর থেকে দেখবা, তোমাকে তালাক দেবো না, তুমিও থাকো, তুমি দেখো তার একটা মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারছি কি পাচ্ছি না, চান্স দিয়ে দেখো। এই কথা বললেই দেখবেন জীবনে আর এই কথা আপনাকে বলবে না যে আমি বলে তো সংসার করে গেলাম, বলে একবার অফার দাও না আমাকে, একবার দিয়ে দেখো আমি একটা প্রমাণ করতে পারি কি পারি না, দেখবেন জীবনে দেবে না। তাই মায়েদেরকে বলি 20 বছরের জীবন, এত অভিযোগ প্রয়োজন নেই, সবর ধৈর্য ধারণ করেন। চলে একটা সবরের নমুনা আপনাকে দেখাই। সেই মুসলিম 3006 নম্বর হাদিস, রুমাইসা নাম শুনেছেন? রুমাইসা নাম শোনা নাই? সে বুখারীর হাদিস, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাতের সামনে দেখছে একটা মেয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতে ঘুরে বেড়াচ্ছে একটা নারী। আমরা হুজুরদের মুখে তো অনেক শুনেছি, নবী যখন মেরাজে গেলেন দেখলেন জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে নারী দিয়ে পূর্ণ। জি হাদিস শুনেছি, কিন্তু আল্লাহ নবী যখন জান্নাতের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, যে জান্নাতে একটা নারী একটা মেয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ নবী ভালো করে তাকিয়ে দেখছে, এটা অন্য কেউ না, এটা হচ্ছে আনাস বিন মালিকের মা রুমাইসা। কি নাম? আনাস বিন মালিকের মা রুমাইসা। তার স্বামীর নাম হচ্ছে আবু তালহা। তার স্টোরি ঘটনা বুখারী মুসলিমে একাধিক জায়গাতে নকল করা হয়েছে। কি এমন আমল করেছে যে আগে থেকেই মৃত্যুবরণ করেনি, অথচ জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। মানে বুঝতে পারলেন না মনে হয় যে কত যে সৌভাগ্যবান এরা, যেমন মারাই যায়নি, নবী মেরাজে গিয়ে দেখছে যে রুমাইসা ঘুরে বেড়াচ্ছে জান্নাতে। চিন্তা করতে পারছেন আমল কি? খুব বেশি আমল নাই মায়েরা, খুব বেশি আমল নাই। সে মুসলিমের যে রেওয়ায়াতগুলো প্রমাণিত আসছে যে রুমাইসা রাদিয়াল্লাহু আনহা, আবু তালহা তার স্বামীর নাম, আবু তালহার সঙ্গে যখন রুমাইসা যখন বিবাহ হয়ে গেছে, আবু তালহা একদিন তার বাড়িতে তার অসুস্থ সন্তানকে থুয়ে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ জিহাদে তিনি অংশগ্রহণ করেছে বা বিজনেসের কাছে বাইরে গিয়েছে, দুটো রেওয়াতে আসছে। যখন দীর্ঘ 1.5 মাস পরে আবু তালহা নিজের বাড়িতে ফিরবেন, সেদিন আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কাফেলা গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে বা জিহাদের উদ্দেশ্যে, তারা আজকে রাত্রিবেলাতে ফিরে আসছে। যখন রুমাইসা খবর পেয়েছে যে তার স্বামী আজকে বাড়িতে ফিরবে, কিছুক্ষণ পরে তার সেই অসুস্থ সন্তান সেই দিনেই মারা যায়, সেই দিনে মারা গেছে। রুমাইসার সঙ্গে সঙ্গে তার প্রতিবেশী সবাইকে বলে বেড়াচ্ছে, খবরদার আমার স্বামী 1.5 মাস পরে বাড়ি থেকে ফিরে আসছে, আমার স্বামী তার সন্তান যে মারা গেছে কেউ জানাবে না তাকে, আমি যতক্ষণ না জানাচ্ছি আমার স্বামীকে ততক্ষণ কেউ জানাবে না। রুমাইসার সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে বিছানায় একটা কোণাতে তাকে সুন্দর করে শার্ট করে শুয়ে দিয়ে রেখে দিয়েছে। রাত্রি হয়েছে, আবু তালহা বাড়িতে ফিরছেন, তাকে অজুর পানি দিয়েছে, অজু করেছে, সালাত আদায় করেছে, তার সামনে সুন্দর সুন্দর খাবার রুমাইসা তৈরি করেছে, তারপরে সুন্দর করে নিজে সেজেছে। আবু তালহা খাওয়া দাওয়া করে যখন তৃপ্তি চলে এসেছে, বিছানায় গিয়ে শায়িত শুয়ে আছে, রেস্ট করছে। রুমাইসাকে সাজুগুজু করছে, স্বামী এসেছে অনেকদিন পর, সুন্দর করে সেজেছে, সেজে আবু তালহার কাছে গিয়েছে। সারা রাত ধরে স্বামী স্ত্রী অনেক গল্প। কেন বাইরে থেকে যখন কোনো প্রবাসী ভাই যেদিন প্রথম বাড়িতে আসে, স্ত্রীর সঙ্গে সারা গল্প হয় না, সেই দিনটা একটা আলাদা মনে হয় না? কারণ রুমাইসা জানছে যে আজকে যদি আমার স্বামী আমার সন্তান মারা গেছে কথা বলি, 1.5 মাস পর স্বামী বাড়িতে ফিরছে, তাহলে এই আঘাত সে সহ্য করতে পারবে না। রুমাইসার সঙ্গে সে তার সঙ্গে শায়িত হয়েছে, সারা রাত গল্প। একটা পর্যায়ে স্বামী স্ত্রীর সঙ্গে যা ঘটে সেগুলো ঘটেছে। রুমাইসা যখন দেখছেন যে তার স্বামীর মধ্যে আর কোনো ক্লান্তি নেই, ফুরফুরে মেজাজ চলে এসেছে, একদম স্বাভাবিক হয়ে গেছে, রুমাইসা তার স্বামীকে বলছে, আবু তালহা আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর করবেন? জি রুমাইসা। কি প্রশ্ন করবে বলো? রুমাইসা বলছে, দেখেন আল্লাহ মানে কোনো ব্যক্তি যদি কাউকে কোনো আমানত রেখে যায়, পরবর্তী সময় যদি সে আমানত যদি ফেরত চায়, তাহলে আমানত কি ফেরত দেওয়া উচিত আমাদের? আবু তালহা বলছে, রুমাইসা
যেই সময় আমরা ইসলামে ছিলাম না, আমরা কত আমানতের খেয়ানত করেছি। ইসলাম আমানতের খেয়ানত করতে দেয় না, বরং তোমাকে যদি কেউ আমানত রেখে যায়, যখনই চাইবে তাকে সংসার ফেরত দিবে। রুমাইসের সংসার চট করে বলছে, আবু তালহা আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন। আমাদের যে সন্তান ছিল, আপনার যে সন্তান আজকে সকালবেলায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর জিম্মাতে চলে গেছে। আল্লাহ আমাদের যে আমানত দিয়েছিল, সে আমানত আল্লাহ তার কাছে নিয়ে নিয়েছে। সন্তান তো আল্লাহর, আল্লাহ তার নিজের জিম্মায় নিয়ে নিয়েছে। আপনি সবর ধৈর্য ধারণ করেন। আবু তারা চট করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলে, কি বলছো তুমি? আমার সন্তান মারা গেছে মানে? তুই এতক্ষণ বলো নাই? সঙ্গে সঙ্গে আবু তারা ছুটে গিয়ে সন্তানের কাছে গিয়ে, তুই সন্তানকে দেখছো সত্যি মারা গেছে, একদম চাদর দিয়ে ঢাকা আছে। যখন ফজরে আজান হচ্ছে, তিনি ছুটে চলে গেছেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার স্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে, রুমাইসা এই ঘটনায় কাণ্ড আমার সঙ্গে করেছে, আমি এখন কি করতে পারি আপনি বলেন। আল্লাহ নবী বলছেন, আবু তালহা তোমাদের এই রাতকে আল্লাহ এমন ভাবে আসমানে কবুল করে নিয়েছে, এত খুশি হয়ে গেছে আল্লাহ, তোমার এই রাতটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নবী শুধু এই কথাটুকু বলেছেন। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে আরো সনদ নিয়ে এসে হাদিস নিয়ে আসছে যে এরপরে রুমাইসার গর্ভে যে সন্তান হয়েছিল, সেই দিনের বাসরে ওই সন্তান পর পর 7খানা, কে বলছে 3 জন কোরআনের হাফেজ হয়েছে, শ্রেষ্ঠ আলেমে দ্বীন। মায়েদেরকে বলি, চিন্তা করেছেন রুমাইসার দূরদর্শিতা, স্বামীর জন্য একটু কষ্ট না পায়, নিজের কলিজার টুকরা সন্তান মারা গেছে, তিনি পজিশন দেখছে যে না কষ্ট করে আসছে, এখন যদি প্রথমে স্বামীকে বলে দিই যে আমার সন্তান মারা গেছে, তার রাগ হয়ে যেতে পারে, সে হৃদয় থেকে রক্তক্ষরণ হতে পারে, তাকে মেজাজটাকে শান্ত করে ফুরফুরে মেজাজ করে তারপরে। অনেকে আপনারা আছেন জানেন, যখন আপনি বিদেশ থেকে আসছেন, স্ত্রী আছে, স্ত্রীর প্রতি টান এটা আলাদা আছে না নাই? কথা বলেন, আছে। কিন্তু প্রথমে যদি মৃত্যুর সংবাদ শুনে নাই, স্ত্রীর কাছে যাওয়া তার দ্বারা সম্ভব হবে না। রুমাইসা অনেক চিন্তা করে। এই হাদিসের ফাওয়াইদ ইমাম আসকালানী ফাতুল বারীর মধ্যে অনেক আলোচনা করেছে। এখান থেকে বোঝা যায় যে রুমাইসার যে দূরদর্শিতা, স্বামীর প্রতি ভালোবাসা, ভক্তি আমাদের মায়েদের বোনেদের মধ্যে যদি আসে, ইনশাআল্লাহ জেনে রাখেন আপনি রুমাইসার মতো জান্নাতি একটা নারী হিসাবে নিজেকে গড়ে তুলুন। এই দুনিয়াতে মাত্র 20 বছর সংসার সংসার করতে এসেছেন। কত বছর? কত বছর বলেন তো ভাইজান? 20 বছর। তাই সবর, সংসার মানে সবর, সংসার মানে ধৈর্য, সংসার মানে আপনাকে কঠিন সবরের অধিকারী হতে হবে। যদি সবর করতে না পারেন, যদি মানুষের কথা শুনেছেন, পরিবারের কথা শুনছেন, হজম করা যদি না জানেন, তাহলে সংসারকে টিকানো খুব মুশকিল। মুশকিল কি মুশকিল নয়? মুশকিল। তাই আপনাকে সবর ধৈর্য ধারণ করতে হবে। মানুষের কথাগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতে হবে। এটা যদি না করতে পারেন, সংসার এই দুনিয়াতে জাহান্নামের মতো মনে হবে যে আপনি জেলখানাতে আছেন, আপনি সংসার করছেন না, জেলখানা আপনার সংসারটা মনে হবে কি হবে না? তাই মাদেরকে বলবো সবর করেন, ধৈর্য ধারণ করতে শেখেন। মাত্র 20 বছর এই সংসার করবেন, তারপর তো মৃত্যু হলে ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। ওই ঘরের জন্য দুনিয়ার ঘরের কষ্ট হলেও এটি সহ্য করে নেন। 2 খাদিজাতুল কুবরা, কি বললাম নাম? চলে শেষে মাশাআল্লাহ। সে কখন আসবে? ওই 11টা একটু আগে। ওকে জি। 2 নাম্বার খাদিজা, 3 নাম্বার ওমর ইবনুল খাত্তাব। তাদের বারে বিস্তীর্ণ আলোচনা করলাম না। আমি 4টে আমল বলি, যে আমলগুলো করলে জান্নাত আপনি ঘর পাবেন। নেবেন? কে কে আমল করবেন বলেন? করবেন তো ইনশাআল্লাহ? কয়খানা আমলের কথা বলবো? 4খানা। এই 4টা আমল করলে আপনি জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবেন, এই আশা করতে পারেন। কেন? আল্লাহর নবী বলেছেন। জি, জান্নাতে ঘর কোনে যদি বলি না, মুসলমান তো হুজুর জান দেব কিন্তু মাল দেব না। হ্যাঁ, কমিটির ছেলেরা আছে? হ্যাঁ, কমিটির ছেলেরা আছে না? বৈঠকে দান উঠবে, রেডি? জান্নাতে ঘর ইনশাআল্লাহ। পকেটে হাত। কিরে কি বললাম? জান্নাতে ঘর নেবেন না? পকেটে হাত দিতে হবে তো সবাই। হাত 2 পকেটে হাত ঢুকে দেন। আর ছেলে 2-4 জন হলে হবে? এরা মানুষ না পায়জামারে 20-30 জন ঢুকে যান। চলেন আমরা হাদিস শুনি। সহিহ বুখারী, চাচা জান্নাতে ঘর পাওয়ার জন্য 1 নম্বর আমল সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 450। আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে
জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কি আমল করতে হবে? কি আমল বলেন? মসজিদ নির্মাণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি আপনি সরাসরি একটা গোটা মসজিদ তৈরি করতে নাও পারেন, যদি বলেন যে রুহুল আমিন ভাই 20-30 লক্ষ টাকা খরচ করতে মসজিদ নির্মাণ করা আমার দ্বারা সম্ভব নয়, আমি একজন গরিব মানুষ, তো আপনাকে সহজ এবং সুযোগ করে দিচ্ছি। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 738 সনদ হাসান, আল্লাহ নবী বলেন কেউ যদি দুনিয়াতে একটা পায়রা ডিমের সমানও মসজিদ তৈরি করে দেয়, বায়তুল ফিল জান্নাহ। চাচা কিসের সমান মসজিদ? কথা কিসের সমান চাচা? পায়রার ডিমের সমান। আচ্ছা বলেন তো পায়রার ডিমের সমান মসজিদ হয়? পায়রার ডিমের সমান মসজিদ হয়? ইমাম আসকালানি ফাতুল বারীর মধ্যে বলছেন পায়রার ডিমের সমান অর্থ এটা নয় যে পায়রার ডিমের সমান মসজিদ করতে হবে। এর অর্থ হচ্ছে এটাই, মসজিদের জন্য কেউ যদি এক মুসল্লার সমপরিমাণ জায়গা কিছু অংশ দান করে, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে। মানে আপনি যদি মসজিদের জন্য যা দান করবেন আপনি জান্নাতে ঘর পাবেন। ইনশাআল্লাহ করবো তো? মায়েরা, কখনো যদি মসজিদের জন্য কেউ টাকা চায়, খালি হাতে ফেরত দেবেন না। 1 টাকা দিয়ে হলেও শরীক হবেন ইনশাআল্লাহ। 1 টাকা দিয়ে হলেও আল্লাহকে বলে, আল্লাহ এই 1 টাকার সামর্থ্য ছিল, খালি হাতে দেবেন না। এটা যদি আপনার আমলে থাকে যে একটা খাস আমল, কোন মানুষ যদি টান আমার কাছে চেয়েছে খালি হাতে ফেরত দিয়েছি, এটা আপনার জীবদ্দশার জন্য না হয়, এরকম একটা খাস আমল আপনার জীবনে আপনি একদম নিজের জন্য এটা ফরজ করে নেন ইনশাআল্লাহ। 2 সুনান তিরমিজি হাদিস নম্বর 415, শেখ আলবানী শেখ শুআইব আরনাউত হোসেন আসাদ আদ-দারানি রাহিমাহুল্লাহ সনদকে হাসান সহি বলেছেন। ইমাম তিরমিজিও হাদিসকে সহি বলেছেন। আল্লাহ নবী বলেছেন কেউ যদি প্রতিদিন 12 রাকাত নামাজ পড়ে সুন্নাত, চাচা কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত যদি সুন্নাত নামাজ পড়ে, আল্লাহ নবী বলেছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। পড়ে যাবে তো ইনশাআল্লাহ 12 রাকাত। মায়েরা, 12 রাকাত সুন্নাত কিভাবে পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। জি হুজুর, জামাত চলছিল, মসজিদে ঢুকেছি, সুন্নাত 2 রাকাত পড়ার সময় পায় নাই, কি করব? ফরজ নামাজে দাঁড়িয়ে যান, সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। সুনান আবু দাউদ তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলেছেন ইকামত যদি পড়ে যায় ফরজ ব্যতীত কোনো নামাজ নেই। একজন সাহাবী আল্লাহ নবী দেখছেন যে ফরজ নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ নবী বলছেন যে কি ব্যাপার, ফজরের নামাজ কি 4 রাকাত হয়ে গেল? সাহাবী বলেন না আল্লাহ নবী, আমি সুন্নাত নামাজ পড়তে পারি নাই, বিদায় এখন পড়ছি। আল্লাহ নবী তাকে কোনো অভিযোগ দেয় নাই, মৌন সম্মতি। তার মানে টোটাল 12 রাকাত নামাজ পড়তে হবে। সুন্নাত কত রাকাত? চাচা বয়স 60 বছর হয়ে যাচ্ছে, আপনার এই সুন্নাত এখন আপনি পালন করেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 731, আল্লাহ নবী বলেছেন সুন্নাত নফল নামাজ পুরুষ মানুষের জন্য মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? সুন্নাত নামাজ কোথায় উত্তম? বাড়িতে উত্তম। চাচা আপনি সুন্নাত নামাজ কোথায় পড়েন? কেন? ওযু কোথায় করেন? কেন? বাড়িতে পানি নেই? পানি নাই বাড়িতে? ওযু করার জায়গা নেই, তো মসজিদে কেন ওযু হবে? আপনাকে তো সুন্নাত নামাজ পড়তেই হবে, পড়তে হবে না? ওযু তো করতে হবে। তো আপনি বাড়ি থেকে মসজিদে ওযু না করে কেন যাচ্ছেন? আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। আজ থেকে সুন্নাত নফল নামাজ বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কি কথা বলেন চাচা? কোথায় সুন্নাত নফল নামাজ কোথায় হবে? মসজিদে পড়া না জায়েজ, হারাম নয়, জায়েজ। ভালো কোনটা? নবী পড়তেন কোনটা? নবীর সুন্নাতের প্রতি আমল করলে কোথায় থাকবেন? কার সঙ্গে? তাহলে আপনি এই আমলটা কে করবে? কে করবে আমল? এই আমল আপনাকেই করতে হবে। ফরজ ব্যতীত অন্য সালাত যেন মসজিদে না হয়। হাদিসের মধ্যে দেখো এই সুন্নাত আজকে বিলুপ্ত। তাবরানী আসাদ হাদিস আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি একটা মৃত সুন্নাতকে জীবন্ত করে তাহলে 50 জন শহীদের সমপরিমাণ মর্যাদা আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। এখন নফল সুন্নাত নামাজ যে বাড়িতে পড়তে হয়, সুন্নাত কি মানে তাজা না মরা? বলেন, এটা মারা গেছে সুন্নাত, মারা যায় নাই? মারা গেছে সবাই। আমরা মসজিদে পড়ছি সেই সুন্নাত নফল নামাজ। জি আজকে বাড়িতে
এই সুন্নাতকে আপনাকে শুরু করতে হবে। 3 নম্বর আমল, কয় নম্বর? 3 নম্বর আমল, সুনান দারিমি হাদিস নাম্বার 435, শেখ আলবানী সহিহুল জামির মধ্যে সনদকে সহিহ বলেছেন। শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সনদের মধ্যে দুর্বলতা কিছুটা আছে, তিনি এই কথা বলেছেন। শেখ আলবানী দুটো মুতাবায়াত নিয়ে সে সনদকে হাসান লিল গয়রি বলেছেন। আল্লাহ নিয়ে বলছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন 10 বার, কতবার চাচা, কতবার? 10 বার সূরাতুল ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা কোন সূরা? সূরা ইখলাস জানা আছে? না বাবা জানা নেই। চাচা আপনার জানা আছে, নাম মনে নেই। কোন সূরা? ওই সূরা কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং দ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোন সন্তান জন্ম দেন নাই, তিনিও কাহার সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি আল্লাহ তার সমতুল্য কেউ নেই। এই সূরা ইখলাস যদি 10 বার প্রতিদিন পাঠ করেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনি স্পেশাল একটা ঘর পাবেন। মায়েরা, হুজুর হাইজ অবস্থায় আছি, মেন্স ঋতুস্রাব রজস্বাল অবস্থায় আছি, মেনস্ট্রুয়েশন অবস্থায় আছি, সেই দিন 3 দিন 4 দিন 5 দিন, সেই দিনও কি সূরাতুল ইখলাস পড়তে হবে না বন্ধ রাখবো? জি, এই 3 দিন 4 দিন 5 দিন যে কদিন আছে ওই দিনও সূরা ইখলাস আপনি পড়তে পারবেন। সেই দিন কোরআন মাজিদকে টাচ করতে পারবেন না। গোসল যদি ফরজ হয় বা হাইজ নিসফাস অবস্থায় থাকলে কোরআনকে টাচ করা হারাম। কি কথা বলেন? নামাজ পড়া হারাম, সিয়াম রোজা রাখা যাবে না, হজের তাওয়াফ করা যাবে না, হজ উমরা এই কাজগুলো নাজায়েজ। কিন্তু মাথায় যদি কোরআন মাজিদ মুখস্থ থাকে, দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার যদি মুখস্থ থাকে, এই কয়দিন আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন মাজিদের কিছু কিছু আয়াতের অংশ বিশেষ আপনি জিকির আজকার হিসেবে পাঠ করতে পারবেন। তাই এই 3-4 দিন যে অবস্থায় থাকেন না কেন আপনি পড়তে পারবেন। হুজুর ব্যস্ত, আমি পড়তে পারি না, রান্না করছেন, সবজি কাটছেন, পড়তে পারবেন, সমস্যা নেই। থালা বাসন মাজছেন, তবুও পড়তে পারবেন। বেচা কেনা করছেন, দোকানে আছেন, তবুও পড়তে পারবেন। গাড়ি চালাচ্ছেন, তবুও পড়তে পারবেন। গাড়ি খালাস বিক্রি করছেন, তবুও আপনি পড়তে পারবেন। মাছ ধরছেন, তবুও পড়তে পারবেন, সমস্যা নেই। আপনাকে 24 ঘন্টায় নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, বাইতুল ফিল জান্নাহ, আপনার জন্য জান্নাতে আল্লাহ স্পেশাল একটা ঘর দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, আমিন। আল্লাহ, যে 3টি আমরা আমলের কথা আজকে আমরা শুনলাম, আমাদের 3টে আমলের বরকতে আমাদেরকে তুমি জান্নাতে একটা ঘর পাওয়ার মতো তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। শেখ কি আসবে না প্রশ্নোত্তর আমি করবো এখানে? আচ্ছা নেন, 4 নম্বরটা বলবো, আর একটা শুনবে বলছে ভাই। টোটালি 1 ডজন আছে, 3টে বললাম যে 3টে আপনারা করতে পারেন, বেশি বলে যদি না পারেন। আচ্ছা বলে দিই, সুনান তিরমিজি হাদিস 478, ফজরের নামাজ পড়েছেন, মাঝখানে কথাবার্তা কোনো কিছু বলেননি, যায় নামাজ থেকে নড়েননি, এখন দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন মাজিদ পাঠ এগুলোর মধ্যে ব্যস্ত ছিলেন। সূর্য একটু উদিত হয়েছে, এরপরে কি ওয়াক্ত আসছে? সেটা ইশরাকের সালাত। কেউ যদি 4 রাকাত পড়ে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। আর নেবেন 5 নাম্বার, সুনান আবু দাউদ 4800 নম্বর হাদিস। আপনি হক জানার পরে যদি দুনিয়াবি বিতর্ক থেকে নিজেকে হেফাজত করেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আপনি ঘর পাবেন। কথা মানে বুঝতে পারলেন না? মানে এই জমিটা আপনার 1 হাত পাশের বাড়িওয়ালা দখল করে নিয়েছে। আপনি জানেন যে এখন যদি কথা বলতে যে ঝামেলা হবে, কিন্তু পরবর্তী সময় ঠিক যখন আমি নিয়ে মাপবো, আমার ঠিক হয়ে যাবে। তো ফালতু বিতর্ক করে লাভ নেই, যা তুই যা করছিস কর, ছেড়ে দিয়েছেন। বিতর্ক থেকে দূরে থাকবেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবেন। কথা বুঝতে পারলেন? আর নেবেন নাকি? থাক, 6টা হয়ে গেছে, নেন প্রশ্ন করেন, বাকিটা অন্য দিন হবে। জি ইনশাআল্লাহুল আজিজ। জি, হাদিসে বর্ণিত আছে, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আল কোরআনে বর্ণিত আছে জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামী। এই বিষয়ে আপনার মতামত কি? জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামী কোরআন মাজিদে আছে, কিন্তু হাদিসে আছে মানে অন্তরে যদি সরিষা দানা সমপরিমাণে ঈমান থাকে তাহলে সে জান্নাতে যাবে না। শোনেন, হাদিসের ভাষায় 2 ধরনের হাদিস পেয়ে যাবেন। এক, যেন আমি একটু আগে বললাম মুসলিম হাদিস 195 নম্বর হাদিস, কেউ যে টাকনাঞ্চে জামা কাপড় প্যান্ট যদি পরে মাকাদুমিনা না, তার থাকার জায়গায় জাহান্নাম আছে না ভাইজান?
কারণ একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা আছে, হজ যাকাত সব আছে, শিরিক করে না, তৌহিদের উপরে প্রতিষ্ঠিত, সুন্নাত সব আমল করে, কিন্তু টাকনা নিচে কাপড় গেছে, একে জাহান্নামী। এই হাদিসগুলোর ব্যাখ্যাতে ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে আলোচনা করেছেন, যেসব হাদিসগুলোতে বলা হচ্ছে এইটা করলে জাহান্নামী, এই আমলটা করলে জান্নাতি, এইগুলো হচ্ছে এক একটা ওই রাস্তা, মানে এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। কি বলেন তো ভাইজান? আপনার নামাজ, হজ, যাকাত, দান, সাদকা সব আছে, কিন্তু আপনার টাকনা নিচে কাপড়ে পড়েছেন, তার মানে এই নয় যে আপনি জাহান্নামে ডাইরেক্ট চলে গেলেন, কিন্তু আপনার সমস্ত কিছু আছে, এটা জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ। কথা বুঝতে পারলেন? যে আপনি জাহান্নামে যাবেন, এটা জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা, একটা কারণ, ডাইরেক্ট জাহান্নামে যাবেন এমনটা নয়। ঠিক ওই হাদিসগুলোর সমস্ত ব্যাখ্যা এটাই, যে কেউ একটা এই আমলটা করলো, তাই তার পেছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিল, তার অর্থ ডিরেক্ট এই হলো না যে আপনি 80 বছরে যা আপনি মানে গুনাহ করেছেন সবগুলো মাফ করে দিল, মানে এটা সত্যি যে আল্লাহ কবুল করে নাই, মাফ হবে, একটা একটা রাস্তা। কথা বুঝতে পারলেন? তৃতীয় বিষয়, কোরআনে মাজিদে ডিরেক্ট খালিদিনা ফিহা আবাদা, যে হাদিস কোরআনে আয়াতগুলো আসছে যে এই আমলগুলো করলে সে চিরস্থায়ী জাহান্নামী। দেখেন কোরআনে আয়াত সূরা হুজুরাত পড়বেন, 10, 11, 12, 13 নম্বর পর আয়াতগুলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে মুমিনদের দুই দল যুদ্ধ যখন করবে সেই সময় তাদের জন্য উভয় দলে জাহান্নামী। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একাধিক হাদিস আছে, একাধিক, যে কিয়ামতের মাঠে আল্লাহ শাফাত করবে, আছে না নাই? জাহান্নামী ব্যক্তি, শেষ ব্যক্তি যখন আল্লাহ শাফাত করে নিয়ে আসবেন, তার ব্যাপারে হাদিস আছে, অনেকগুলো আছে। আহলে হাদিসরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতে লালন করে, তারা বিশ্বাস করে আল্লাহ নবী কিয়ামতের মাঠে জাহান্নামীদের শাফাত করে তিনি জান্নাতে নিয়ে আসবেন। সহিহ বুখারী 7411 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে প্রত্যেক নবীরা সিজদারত অবস্থায় পড়ে থাকবে অজ্ঞান হয়ে, আমি উঠবো, আল্লাহ বলবে হে নবী আপনি আজকে চান, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার উম্মত, ইয়া উম্মতি, আমার উম্মত। আল্লাহ বলবেন মুহাম্মদ যাও জাহান্নামের দিকে চলে যাও, জাহান্নাম থেকে তোমার উম্মতকে তুমি কাকে কাকে নিতে চাও আমি তাদেরকে সিলেকশন করে দিয়েছি, তুমি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে এসো। নবীকে 3 বার আল্লাহ সুযোগ দিবে, কয়বার? কথা বলেন, কয়বার? 3 বার। কথা জাহান্নামে ছিল, আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাচ্ছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং শেষে তিনি শাফাত করবেন, জাহান্নামীদের তিনি হাত দিয়ে এক অঞ্জলি সমপরিমাণ মানুষ তুই জাহান্নামের দিকে তুলে তুই জান্নাতে দিয়ে দিবেন। অনেক আছে, অনেক। আল্লাহ নবী শাফাত করবেন, আল্লাহ শাফাত করবেন, নেককার পরেজগার ব্যক্তিরা শাফাত করবেন, সিয়াম রোজা শাফাত করবেন কিয়ামতের মাঠে, আপনার কোরআনুল কারীম শাফাত করবেন, অনেক জাহান্নামীরা জান্নাতি হবে। তবে জাহান্নামী শুধুমাত্র 3 ক্যাটাগরির মানুষ হয়। একদম আকীদাতুল মুনাফিক। কি বললাম? আকীদাতুল মুনাফিক। মুনাফিকের কোয়ালিটি 2টা। কয়টা? একটা আকীদাতান, একটা আমলগত। ওই যে কিছু কিছু হাদিস আছে দেখবেন, যে ফজরে আর ইশাতে জামাতে শামিল হলো না সে মুনাফিক, যে মিথ্যা কথা বলে সে হলো মুনাফিক, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে কিন্তু মাঝে মানে মিথ্যা কথা বলে দেয়, এটা কি মুনাফিকের আলামত না? তো এটা কি আমলগত মুনাফিক। এই মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী নয়। কথা বুঝতে পারলেন? যে আকীদাতুল মুনাফিক, ঈমান আনে নাই কিন্তু মুনাফিকি করছে, আছে না নাই? কথা বলেন। অনেক মুসলমান মানে মুসলমান নামাজ পড়ছে, আবার ইসলামের বিরুদ্ধে মানে তীব্র সমালোচনা নিন্দা করে, আছে না নাই? তো আকীদাতুল মুনাফিক যে সে চিরস্থায়ী জাহান্নামী। গুনাহ কাবিরা করলে, শুধুমাত্র গুনাহ কাবিরা যে করেছে, এই ব্যাপারে আহলুস সুন্নাহর স্পষ্ট আকীদা যে গুনাহ কাবিরা করলে সে ব্যক্তি ডাইরেক্ট কাফের হয়ে যায় না। কথা বুঝতে পারলেন? সে আমলগত কুফরি করেছে, তবে আকীদাতান সে নামাজ, হজ, যাকাত, কালেমাকে স্বীকার করে, এখনো মুমিন আছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। 3, যে ব্যক্তি মুরতাদ হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামী, একদম ডাইরেক্ট অমুসলিম, মুশরিক, তার চিরস্থায়ী জাহান্নামী। এই কয়টা ক্যাটাগরির এটা চিরস্থায়ী জাহান্নামী। আর মুমিন যে কালেমা গই মুসলিম, মাঝে নামাজ পড়ে, নামাজ ছেড়ে দেয়, এই ব্যাপারে শুধু শেখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিলাফ করেছে যে তারা জান্নাতে যাবে, তবে মানুষ থেকে জাহান্নামে হয়েছে, যখন জান্নাতে প্রবেশ করবে তখন জাহান্নামী বলে ডাকবে। শুকরান। গরিবদের সাহায্য করার উদ্দেশ্যে বিনা সওয়াবের আশায় যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা হয় এবং প্রতি মাসে তার সুদের টাকা দান করা হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা করা যাবে কি? আরে সর্বনাশ, কত বড় আল্লাহর ওলি রে! মানে একদম পরিকল্পিত ভাবে আমার 5 লক্ষ টাকা সে ব্যাংকে রেখে দেবো, মাসে মাসে 10,000 আসবে, পরিকল্পিত ভাবে সেটাকে আবার আপনি গরিব মানুষকে বন্টন করে দিবেন না ভাই। তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া,
সূরা মাইদা 2 এর মধ্যম অংশ, সৎ কাজে সহযোগিতা করবেন, তার মানে এই নয় যেটা হারাম ওই হারামে যাবেন না। কি বললাম কথা বলেন? হারামে যাবেন না, যেতে বাধ্য তখন আপনি যাবেন। মানে ব্যাংকিং সিস্টেমের সঙ্গে আপনার আচরণ হবে কিসের মতো বলেন তো? হসপিটালের মতো। কিসের? হসপিটাল শক করে যান, এই একটু রিল্যাক্স করে আসি, চল যাই, একটু বেডে যাই, একটু শুয়ে আসি, এই করতে যান, বিপদে পড়ে হসপিটালে যেতে হয় না। তো মুসলিমদের সঙ্গে এই প্রচলিত সুযুক্ত অর্থনৈতিক ব্যাংকিং ব্যবস্থা, ইন্টারেস্ট, এর সঙ্গে আপনাদের মানে কাজ হবে ঔষধের মতো। কিসের মতো? ঔষধ। প্রয়োজন নাহলে হচ্ছে না তখন খাবেন, যখন খাওয়া সুস্থ হয়ে গেছে আর দরকার নেই, ওকে টাকা নেই, দরকার নেই। কথা বুঝতে পারলেন? তাই যে কোনো সুদ থেকে একদম শত হাত দূরে থাকতে হবে। তো যখন দেখছেন না এটা সেটা সম্ভব নয়, তখন ব্যাংকে টাকা রেখেছেন, অতিরিক্ত ইন্টারেস্ট পেয়েছেন, ওই অংশটা গরিব মিসকিনকে দিলেন, ঠিক আছে। এটা পরিকল্পিত ভাবে পূর্বে একদম সিদ্ধান্ত নিয়ে ইস্তেহাত করে একদম ব্যাংকে কোটি টাকা রাখবেন, মাসে 50,000 আসবে, গরিব মিসকিনকে দিবেন, এত বড় গরিবের রাজা রবিনহুড আপনাকে হতে হবে না। জি। একজন মুহাদ্দিস বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা 10 দিন সিয়াম পালন করেছেন, সাহারিও করেননি, ইফতারিও করেনি। এ মর্মে কোনো হাদিস আছে কি? টানা 10 দিন করেছে এ মর্মে আমার ইলম মোতাবেক আমি পাচ্ছি না। তো সেই মুসলিম কিতাব সওমে বিশাল বিষয়ে আল্লাহ নবী তিনি সওমে বিশাল রাখতেন। কেমন? যে তিনি আজকে সাহারি করলেন না, না করে পরের দিন ইফতার করে, আবার সাহারি না করে ইফতার, এইভাবে তাহলে সওমে বিশাল আছে। তবে 10 দিনের কথা আমার ইলম মোতাবেক নাই। আল্লাহু আলাম বিসওয়াব। মুসলিম উম্মাহর বিভক্তির কারণ কি? মুসলিম উম্মার বিভক্তির কারণ কি? সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নম্বর 103, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন হাদিস। এই কোরআন হাদিস যারা ধরে আছে এরা মূল স্ট্রিম, যারা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে তারা তাফাররাক হয়ে গেছে। মুসলিম উম্মার মতভেদের মূল কারণ যদি হতে হয় তো আমি আপনাকে আগে আলোচনার মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছি যে কোরআন সুন্নাহ এর ফাহাম, এই ফাহাম বোঝার জন্য নির্দিষ্ট একটা ব্যক্তিকেই শিরোধার্য করে নেওয়া, এটা যে সব চাইতে মুসলিম উম্মার বিভক্তির বড় কারণ। কথা বুঝতে পারলেন না ভাইজান? আমাদের তাবলিগ জামাত ভাইরা আছে, তাবলিগ জামাত ভাইরা আছে না ভাইজান? তাবলিগ জামাত আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে রুহুল ভাই তাবলিগ করা যাবে কি যাবে না, তাবলিগ জামাতে যোগ দেওয়া যাবে কি যাবে না। তা আমরা যদি একটু কথা বলি তখন অনেকে রেগে যায়, রেগে গিয়ে বলে যে আহলে হাদিসরা তাবলিগের বিরোধিতা করছে, মানে এরা দিন প্রচারের কাজ হোক এটা মানে চায় না। এ কথা বলে কি বলে না? কথা বলে ভাইজান। জি, অনেকে বলে। আমি একটা কথা বলি ভাইজান, দেখেন আমার সাদা মনে কাদা নাই, আমি আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আমি কখনো এই কথা বলিনি যে তাবলিগ করা যাবে না। আমি বলেছি এটা যে স্বয়ং তাবলিগ জামাতের মধ্যে দুটো জামাত আছে, একটা সাতপন্থী, একটা জুবাইরপন্থী, আছে না নাই? সাতপন্থী জুবাইরপন্থীকে বলছে গোমরা পথভ্রষ্ট, আর জুবাইরপন্থীরা সাতপন্থীকে বলছে গোমরা পথভ্রষ্ট। বলছে কি বলছে না? কথা বলেন। সাতপন্থী জুবাইরপন্থীকে গোমরা বলছে, জুবাইরপন্থী সাতপন্থীকে মানে গোমরা বলছে। আর সাতপন্থী জুবাইরপন্থী দুটোই তাবলিগ জামাতের শাখা থেকে বেরিয়ে এসেছে না ভাইজান? আমি চালাবো। তো সাতপন্থী জুবাইরপন্থীকে বলছে গোমরা পথভ্রষ্ট, জুবাইরপন্থী সাতপন্থীকে বলছে পথভ্রষ্ট গোমরা, বলছে না ভাইজান? তা আমি আগে থেকে বলেছি আমি সাদা মনে কাদা নেই, আমি দুই ভাইকে ভালোবাসি, আর একই মায়ের পেটের যমজ ভাই এরা। আমি জাস্ট দূর থেকে তৃতীয়পক্ষ হিসেবে বলেছি ভাইজান দেখেন যে সাতপন্থী জুবাইরপন্থীকে গোমরা বলছে, জুবাইরপন্থী সাতপন্থীকে গোমরা বলছে। আমি বলছি তোমরা দুই ভাই একদম এই মাসালায় হকের উপরে প্রতিষ্ঠিত, একদম ঠিক বলছো, তাহলে দুজনই পথভ্রষ্ট গোমরা। ভাই আমার নতুন করে ফতোয়া দিয়েছি, আমি দুজনের ফতোয়াকে মেনে নিয়েছি। তা আমার মতো ভালো শুভাকাঙ্ক্ষী কেউ আছে? অনেকে এবার বলছে ভাইজান আপনি ভারতের মানুষ এসে আমাদের ভারত বাংলাদেশ এসে কেন আপনি ঝামেলা পাকাচ্ছেন, কেন ফিতনা করছেন? আমি বলেছি ভাইজান ইতিহাস আবার পড়তে হবে। তাবলিগ জামাত বাংলাদেশি প্রোডাক্ট নয়, মেড ইন ইন্ডিয়া। মৌলানা ইলিয়াস সাহেব স্বপ্ন কোথায় দেখেছিলেন? মালফুজাতে ইলিয়াস সাহাব 50 নম্বর নসিহা, একদম পরিষ্কার তিনি হরিয়ানা, এটা বাংলাদেশ না ভাই, এটা কোনটা? ইন্ডিয়া, ভারত। হরিয়ানার মিওয়ারে তিনি স্বপ্ন দেখেছেন, মিওয়ার থেকেই তাবলিগ জামাত প্রথম সূচনা হয়। তো এটা কোথাকার? বাংলাদেশ না ইন্ডিয়া? আমি কোথাকার? তা আমি আমার দেশের কোম্পানি নিয়ে কথা বললাম, আপনার তো সমস্যা কি? আচ্ছা বাংলাদেশে যে কওমি সিলেবাস চলছে, কওমি, এই কোম্পানি কোথাকার?
এ ব্র্যান্ড মেড ইন ইন্ডিয়া। কোথাকার এটা হলেন? দারুল উলুম দেওবন্দ। অনেকে ভাবছে দেওবন্দ আবার কি, ইয়ে কি চিজ খায় না গায়ে মাখে। ভাই দেওবন্দ অন্য কিছু না। দেওবন্দ ভারতের উত্তরপ্রদেশ ইউপি এই রাজ্যের একটা গ্রামের নাম হচ্ছে দেওবন্দ। দেউ মানে শয়তান, বন্ধ মানে জাল, শয়তানের জাল। এটা ফার্সি শব্দ, আপনি এখন গুগল করে দেখে নেন। আমি মিথ্যা কথা বলছি না, এটা হিন্দুদের দেওয়া নাম। অনেক আমাদের হানাফি ভাইরা আমাদেরকে অভিযোগ করে বলে যে আহলে হাদিসের নামটা দেওয়া কোথা থেকে? ইংরেজরা দিয়েছে। আমি বলেছি যে দেওবন্দ এই নামটা হিন্দুরা দিয়েছে। দেওবন্দ নাম কিসের? আপনি এখনই গুগল করে দেখেন, দেখেন জন্য আপনি আমাকে বলবেন দেওবন্দ শয়তানের জাল, মানে শয়তানকে বন্ধ করা হয়, মানে কোনো শয়তানের আস্থানা। এটা আমি বলি না, আহমদ রেজা খান বেরলভী ফতহ রাজবিয়া 8ম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে দেওবন্দ क्या है, देव और बंद, देव यानी জিন শয়তান वगैरह। দেউ আপনারা অনেক মানুষকে বলেন না যে বেশি একটু যদি খেলে দেওয়ের মতো খাচ্ছে রে, বলেন না ভাইজান? তো দেহ মানে কি? মানে প্রেতাত্মা। আর বন্ধ মানে জাল। বলছে এই কোম্পানিটা গোটারে শয়তানের জাল। আমি এই কথা বলি না, এটা তাদের যমজ ভাই বেরলভী আলা হযরত আহমদ রেজা খান বেরলভী তার অনুসারীরা এই কথা বলেছে, বিভিন্ন গ্রন্থে বেরলভী ভাইরা লিখেছে। তো ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমার পরে রাগ করবেন না। আমি নিজের তত্ত্বে আল্লাহি কোনো কথা বলি না, শুধু ওদের কথাগুলোকে আমি নকল করে বলে দিই, আর আমার পরে মানুষ রেগে যায়। আপনি যার কথা বলবেন, বেরলভী মানে জিলেপি সুন্নি, এটা বুঝবেন না। গিয়াসউদ্দিন তাহরি কোম্পানি, বুঝেছেন না? এটা কোথাকার? বলে না আলা হযরত আহমদ রেজা খান বেরলভী 1856-তে জন্ম। 1856-তে বেরলভী মাদ্রাসা তৈরি করা হচ্ছে। এটা উত্তরপ্রদেশ। এটা কোথাকার? এটা উত্তরপ্রদেশ। তো বাংলাদেশে যতগুলো কোম্পানি চলছে সবগুলো মেড ইন ইন্ডিয়া, বাংলাদেশের না। তা আমি যদি দেওবন্দি বেরলভী তাবলিগ জামাত ইসলামী এদের সমালোচনা করি, রাগ আপনি করবেন না। আমার জিনিস আপনি নিয়েছেন, আপনার জিনিস আমি নিইনি। বুঝতে পারলেন না ভাইজান? মানে আমাকে অভিযোগ বারবার যে আমি কেন কথা বলি। ভাই আমার জিনিস নিয়ে যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। শেখকে দিয়ে দেন। হানাফি মাযহাবের প্রবর্তক কে? হানাফি মাযহাবের প্রবর্তক কে? এখানে যদি রাইস নদভী রাহিমাহুল্লাহ তার আল্লামা হাতের 2য় খণ্ডে ডিটেল আলোচনা করেছেন যে হানাফি মাযহাব কিভাবে এই গোটা বিশ্বে এত 1/3 চলে গেল। তিনি 10টা কারণ বলেছেন। তার মধ্যে এক, সেই সময়তে কুফা এবং সেই অঞ্চলগুলো মূলত হানাফি ফিকহ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়ে গেছিল এবং রাষ্ট্রের দায়িত্ব তাদের আন্ডারে চলে যাওয়ার কারণে হানাফি মাযহাব গোটা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে। অনেকে বলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের প্রবর্তক। আমরা বলেছি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো বলেনি যে তুমি আমার প্রত্যেকটা কথা, আমার কথাগুলোকে তুমি গ্রহণ করে নাও। বরং 4 মাযহাবের 4 ইমাম সহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সহিহ সনদে শিয়ারু আনামের নুবালাতে ইমাম জাহাবী রাহিমাহুল্লাহ নকল করেছে। এতে ফতহ শামীতে হানাফি ভাইরা নকল করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া স্পষ্ট, লা তুকাল্লিদুনি, তোমরা দ্বীনের ব্যাপারে আমার তাকলিদ করো না, অন্ধ অনুসরণ করো না। আমি কোথা থেকে এই ফতোয়াগুলো দিই, কোন দলিলের ভিত্তিতে দিই, প্রত্যেকটা দলিল তোমরা যাচাই করো, তারপর তোমরা এটাকে গ্রহণ করবে। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্দিষ্ট একটি মাযহাব তাকলিদের সাক্ষীর তিনি বিরুদ্ধে ছিলেন। কিসে ছিলেন? কথা বলেন। বিরুদ্ধে ছিলেন। রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ হানাফি দেওবন্দি, তাজকিয়াতুল রশিদ 1ম খণ্ড 131 পৃষ্ঠা। আশরাফ আলী থানভীকে কিছু ভক্তরা প্রশ্ন করেছে, क्या चार मजहब मानना वाजिब है, इसके ऊपर इजमा साबित है? এটা প্রশ্ন। সেই সময় রশিদ আহমেদ গাঙ্গুহির মাধ্যমে চিঠিটা এসেছিল আশরাফ আলী থানভীর কাছে, আর আশরাফ আলী থানভী এই চিঠির জবাব দিয়েছিলেন। আর পরবর্তী সময় তাজকিয়াতুর রশিদের মধ্যে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো, চিঠিগুলো, খুতবাতগুলো একসঙ্গে বাইন্ডিং করে 2 খণ্ডে প্রকাশ করেছে। দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশ হয়েছে, বাংলাদেশ থেকে অনুবাদ হয়ে গেছে, উর্দু থেকে বাংলাও পেয়ে যাবেন এখন বইটা। পরিষ্কার 131 পৃষ্ঠা মূল উর্দু দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা। পরিষ্কার আশরাফ আলী থানভী বলে দিয়েছে 4 মাযহাবের মধ্যে এক মাযহাব মানতে হবে, তাকলিদের সাক্ষ্যের উপরে কোনো কালে কখনোই ইজমা হয়নি। মানে বুঝতে পারলেন না কার কথা এটা? হানাফি ভাইরা পরিষ্কারভাবে বলেছে তাকলিদের সাক্ষীর উপরে কোনো কালে কখনোই ইজমা হয় নাই। তাই তাকলিদের সাক্ষী প্রতি যারা ইজমা দাবি করে, পরিষ্কার ডাহা মিথ্যা কথা। তার মানে এটা প্রমাণ হলো হানাফি মাযহাবের প্রবর্তক যে ইমাম আবু হানিফা, এই কথা বাতিল। এবার কি বাতিল? এটা শেষ রাষ্ট্রে ক্ষমতা তারা চলে গেছিল, এই জন্য তাদের ফতোয়া ফিকগুলো বেশি বেশি প্রচার হয়েছে।
আল্লামাতে রেসমত বিন রহমাতুল্লাহ 2 নম্বর পয়েন্ট থেকে আলোচনা করেছে, 10টা পয়েন্ট নিয়ে এসেছেন যে কেন ওটা বিশ্বব্যাপী এইভাবে হানাফি মাযহাব প্রচার হয়ে গেল। ওই যে অন্য মাযহাবের চাইতে হানাফি মাযহাবে বিয়ে করা সহজ। কি করা সহজ? আমি এই কথা বলছি, রাইস নদবী তিনি আলোচনা করেছেন কেন জানেন? আল হাদিস শাফি হাম্বলি তাদের মত অনুযায়ী বিবাহ যদি করতে চান, আপনি যদি 14ই ফেব্রুয়ারিতে একটা 16 বছরের নিয়ে টুক করে চলে যান, কোর্টে চলে গেছেন, বিয়ে করেছেন, আল হাদিস শাফি হাম্বলিদের মত অনুযায়ী আপনার বিবাহ বাতিল। সুনান তিরমিজি কিতাবুন নিকাহ হাদিস নম্বর 1102, লাল নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়ে বাতিল যে বিয়ে আপনার মেয়ের ওয়ালি গার্জিয়ান নেই। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী জায়েজ। তাই যুবকরা বেশি সেই সময়তে হানাফি মাযহাব গ্রহণ করেছিল কেন? গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে। বুঝতে পারলেন না ভাইজান? আরো আছে, হালালাকেও কারণ দেখিয়েছে। হালালা অনেক ওলামা কিছু আগে দেখেন মসজিদে, হ্যাঁ, তো 10টা কারণ আছে। ইনশাআল্লাহ অন্য একদিন আমি আলোচনা করবো এই বিষয়ের উপরে। আজকে এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।